অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে আজকে শিখিয়ে দেব কোরআনুল কারিম থেকে। একদম সহজ আমল। হ্যাঁ, আপনি যদি বেশি ডিপ্রেশনে থাকেন, হতাশার মধ্যে থাকেন, অনেক টেনশন, ঘুমাইতে পারেন না, ঘুমাইতে গেলে আপনাকে টেনশন ধরে ফেলে, আপনি অস্থিরতার মধ্যে জীবন কাটাচ্ছেন, কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি সান্ত্বনা পাচ্ছেন না, আপনার টেনশন কোনোভাবেই যাচ্ছে না, অনেক ওষুধ সেবন করেছেন, তারপরে ঘুমাইতে পারতেছেন না। হ্যাঁ, আপনাকে বলছি কোরআনুল কারিমের আমলটি করবেন এভাবে বুকে হাত দিয়ে। ইনশাআল্লাহ যদি আমার নিয়ম, অর্থাৎ আমি যে নিয়ম আপনাকে বলে দিতেছি, ওই নিয়মে যদি আমলটি করেন কোরআনুল কারিম থেকে, তাহলে ইনশাআল্লাহ কোরআনুল কারিমের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডিপ্রেশন, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। একটু সবর করেন, আমি কোরআনুল কারিমের সেই সূরাটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন। যখনই হতাশার মধ্যে পড়ে যাবেন, অস্থিরতার মধ্যে পড়ে যাবেন, আমলটি করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। দেখুন, আমাদের এই লাইফটা ছোট্ট একটা লাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা অনুযায়ী আমাদের লাইফটা একদম ছোট্ট। নবীজি বলেছেন 60 ওয়া 70 সানা, 60 বছর কিংবা 70 বছর, এর চেয়ে বেশি দিন আমরা জীবিত দুনিয়ার মধ্যে থাকতে পারি না বা থাকিও না। যদিও অনেক মানুষকে দেখা যায় 60 বছর, 70 বছর, এর চেয়ে আরও বেশি জীবনের মধ্যে তারা জীবনযাপন করতেছে, তখন দেখা যাচ্ছে সে অচল হয়ে যায়, হাতে কাজ করে না, হাঁটু কাজ করে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? তো দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে 60 ওয়া 70 সানা, 60 বছর কিংবা 70 বছর, বাস এতটুকু আমাদের লাইফটা। দেখুন, আমরা কিন্তু এই ছোট্ট একটা লাইফ নিয়ে অনেক হতাশার মধ্যে থাকি, অনেক ডিপ্রেশনে থাকি, অনেক বালা মুসিবতের মধ্যে আমরা থাকি। নারী পুরুষ সবার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনি যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন। তো যাই হোক, সমর্থ দিনী ভাই বোন, আমরা বেশি টেনশন করব না, এত হতাশা করার কি আছে? আপনার উপর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, দুইটি পাঠ করবেন। যারা বেশি হতাশায় আছেন, বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, কোনোভাবে আপনি কিচ্ছু করতে পারতেছেন না, তাহলে আপনি আল্লাহর উপর ভরসা রেখে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, 1 নম্বর চাইলে পাঠ করতে পারেন। দেখেন, একজন মানুষ সুখী থাকা, একজন মানুষ কষ্টের মধ্যে থাকে, এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ডিপেন্ড করে। আল্লাহ যদি কোনো বান্দাকে অস্থিরতার মধ্যে রাখতেই চান, পৃথিবীতে কোনো মানুষ তাকে শান্তির মধ্যে রাখতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে শান্তিতে রাখতে চান, তাকে কেউ শান্তির মধ্যে রাখতে পারবে না। এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ডিপেন্ড করে। তবে আমাদের মাঝে মধ্যে এমন কিছু মোমেন্ট চলে আসে, আমরা অস্থিরতার মধ্যেই থাকি, আমরা ঘুমাইতেই পারি না, আমরা খাইতে পারি না, আমাদের ওইরকম কিছু সময় চলে আসে, মোমেন্ট, আমাদের অবস্থা তৈরি হয়ে যায়। এখন কাউকে বুঝাইতেও পারি না, এন্ড হচ্ছে আমরা কোনো ব্যক্তির কাছে গিয়ে যে বলবো সে সাহসও পাচ্ছি না। ওই সময়ের মধ্যে আপনি কোনো ব্যক্তির কাছে কোনোভাবেই বলার প্রয়োজন নাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে একটি আমল করবেন, ঠিক আছে? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি ভরসা রাখতে পারেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ পাক যথেষ্ট। প্রিয় দর্শক, দেখেন, আমরা এটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না, এটা এভাবে কেন হইল, ওইভাবে হওয়ার প্রয়োজন ছিল, এই যে একটা অভিযোগের মধ্যে আমরা থাকি, ঠিক না? এটা কেন হইল, ওইটা কেন হইল না, এটা কেন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদির মধ্যে আমরা থাকি। প্রিয় দর্শক, এভাবে হলে চলবে না, আমাদের সব কিছুর জন্য আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। দেখুন, আমি যদি বলি আপনার একটা হাত কেটে গেছে, ধরুন আপনার একটা হাতের আঙ্গুল কেটে গেছে, হ্যাঁ, আপনার হাতের আঙ্গুলটা যখন কেটে গেছে, ওই সময়ের মধ্যে যদি আপনি দিন রাত 24 ঘন্টা বসে 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 যদি চিন্তা করেন যে আমার হাতটা কেন কেটে গেল, আমার হাতটা যদি নাই কাটতো কেমন হইতো, এভাবে চিন্তা করতেই থাকে। আপনি যদি এইভাবে হাতটা কেটে গেল,
আঙ্গুলটা কেন কেটে গেল, এভাবে যদি সারা দিন টেনশন করেন, সারা দিন ডিপ্রেশনের মধ্যে থাকেন, আপনার হাতের আঙ্গুলটা কখনো ভালো হবে না। তেমনিভাবে আপনি যদি একটা বিষয়ে চাচ্ছিলেন একরকম, হয়ে গেছে অন্যরকম। ধরুন আপনি চাচ্ছিলেন একটা ভালো বিয়ে করবেন, কিন্তু ভালো বিয়ে করতে পারেন নাই, কোনো কারণে আপনার হাজব্যান্ড খারাপ অথবা স্ত্রী খারাপ, লাইফটা ওইভাবে আপনার হয়ে গেছে। এখন আপনি যদি টেনশন করতে থাকেন, বলা মুসিবতের মধ্যে নিজেকে ফেলে দিয়ে থাকেন যে এটা কেন হইল, কীভাবে হইল, এটা ওইভাবে হলে ভালো হইতো, এই যে টেনশনের মধ্যে যদি থাকেন, কেন হইল, এভাবে হইলে কি হইতো, এভাবে টেনশন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন যে আল্লাহ আমাকে যেভাবে দিয়েছেন, আল্লাহর যেভাবে পছন্দ হয়েছেন ওইভাবে আমাকে দিয়েছেন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনার টেনশন, ডিপ্রেশন এগুলো কেটে গেছে। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো, যে কোনো কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দিবেন, শান্তি পাবেন, হ্যাপি থাকবেন। শান্তি থাকবেন, হ্যাপি থাকবেন কখন? আল্লাহর উপর ছেড়ে দিলে। এটা কেন হইল, কীভাবে ওইভাবে হইল না কেন, এই অভিযোগ ছেড়ে দেন। এটা আপনি যদি করতেই থাকেন কিয়ামত পর্যন্ত হবে না, আল্লাহ যেভাবে চাইবেন ওইভাবেই হবে। সো আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে একটা আমলের কথা আপনাদেরকে শেয়ার করতে পারে। সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। রাতে দিনে 24 ঘন্টায় যে কোনো টাইম আমলটি করতে পারবেন, তবে শর্ত হচ্ছে একটু পবিত্র অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, যখন ডিপ্রেশন, দুশ্চিন্তা, বলা মুসিবত আপনাকে গ্রাস করে ফেলতেছে, আপনি অনেক টেনশনের মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, তখন আপনি হচ্ছে একটু চেষ্টা করে আমলটি করবেন। আমি যেভাবে বলে দেব সেভাবে আমল করবেন। সূরাতুল ইখলাস, কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট সূরার ভেতরে একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটির ফজিলত যদি আমি আপনাদেরকে বলি, অনেক ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাইতে পারবো, বাট আমি সেই গুরুত্বপূর্ণ ফজিলতগুলোর দিকে যদি যাই ভিডিও অনেক লং হয়ে যাবে। ছোট্ট করে একটা বলি, আর বেশি বলবো না। সূরাতুল ইখলাসের মধ্যে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটির মধ্যে আপনি দেখবেন আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে। আল্লাহ এক, আল্লাহ কাউকে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর কাছ থেকে কেউ জন্ম নেন নাই, ইত্যাদি ইত্যাদি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টাই তুলে ধরা হয়েছে সূরাতুল ইখলাসের মধ্যে। তো যে সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে, ওই সূরাটি যদি আপনি পড়তে পারেন, আমি পড়তে পারি, তাহলে তো আমাদের আর কোনো টেনশন নাই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচিত একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে, ওই সূরাটি পাঠ করবেন, আপনি টেনশনে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, এটা প্রশ্নই আসে না। তো যাই হোক, সূরাতুল ইখলাস অনেকেই পারেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তবে ভুলে ভরা উচ্চারণ করে থাকেন। প্রথম নম্বরে আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি সূরাতুল ইখলাস। স্ক্রিনে লক্ষ্য করুন আমি কীভাবে উচ্চারণ করতেছি, আপনার উচ্চারণগুলো আমার সাথে মিলে কিনা একটু ট্রাই করে দেখেন যে আমার সাথে মিলে কিনা, তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি সফলতা আপনি পাবেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে যদি উচ্চারণ করতে না পারেন, তখন আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এই জন্য সহি শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। সূরাতুল ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে যখন উচ্চারণগুলো শিখে নেবেন, এরপর আমল করবেন। প্লিজ ভুলে বড় উচ্চারণ করে আমল করবেন, কোনো বেনিফিট পাবেন না, তখন আইসা কমেন্ট করবেন আমি হুজুর আমল করেছি, ভালো বেনিফিট পাই নাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো বলার দরকার নেই। আগে সূরাটা সহি শুদ্ধ করে শিখে ফেলবেন, এরপর আমল করবেন। প্রিয় দর্শক, এভাবে ধরুন আপনি সূরাটি শিখে ফেলেছেন, এখন আপনি আমল করবেন কিভাবে? আপনি যখন হতাশার মধ্যে থাকবেন,
বালা মুসিবতের মধ্যে থাকবেন, অস্থিরতার মধ্যে থাকবেন। হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র 3 দিন আমলটি করতে পারেন ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন। ওকে, তো আপনি উজু করে নেবেন। উজু করার পরে ধরুন আপনি অস্থিরতার মধ্যে আছেন, আমি অস্থিরতার মধ্যে আছি, আমি উজু করে নিলাম। উজু করার পরে কেবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমি এই যে ডান হাত আমার এই যে এখানে দেব, এখানে দিয়ে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ সহ 3 বার এভাবে বুকে হাত দিয়ে 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ অস্থিরতার মধ্যে আছে, আপনার যে সূরার মধ্যে আপনার পরিচয় রয়েছে আল্লাহ সেই সূরাটি পাঠ করেছে আল্লাহ বুকে হাত দিয়ে, আল্লাহ অস্থিরতা ভালো লাগতেছে না, আল্লাহ আপনার কাছে আমি পানা চাচ্ছি, আল্লাহ অস্থিরতা দূর করে দিন। এইভাবে যদি বুকে হাত দিয়ে প্রতিদিন আমল করতে পারেন, আপনি চাইলে ঘুমানোর সময় আমল করতে পারেন, আপনি চাইলে ফজরের পরে, হ্যাঁ, দিনটা শুরু করার আগে ফজর নামাজের পর পরে আপনি আমলটি করতে পারেন। যে কোনো টাইমে যখন ফ্রি থাকবেন আমলটি করবেন ইনশাআল্লাহ। 3 দিন আমল করবেন, 3 দিন, বেশি করার প্রয়োজন নাই। আল্লাহর উপর ভরসা রেখে যদি কোনো নারী পুরুষ এই আমলটি শুধুমাত্র কেবলমাত্র 3 দিন করতে পারে, আল্লাহ তাআলা তার অস্থিরতা, তার ডিপ্রেশন, তার বালা মুসিবত দূর করে দিবেন। একদম পরীক্ষিত আমল প্রিয় দর্শক, অনেকেই করেছেন, ভালো বেনিফিট পেয়েছেন। দেখেন কোরআনুল কারীম থেকে আমল করে এই পর্যন্ত কেউ ঠকে নাই। আমাকে কয়েকদিন আগে এক ভাই ফোন দিল যে উনি বলতেছিলেন, হযরত আপনার কাছে আমি ফোন দিয়েছিলাম একটা আমলের জন্য, ওই আমলটি আমাকে ওইভাবে আপনি দিয়েছিলেন, আমি আমলটি করলাম, আল্লাহ তাআলা আমাকে সেই সমস্যা থেকে সমাধান করে দিয়েছে, সমস্যা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে অনেকেই আমাকে বলেন যে হুজুর আমি আপনার কাছ থেকে একটা আমল নিয়েছিলাম, আমলটি করলাম, আল্লাহ তাআলা আমাকে ভালো বেনিফিট দিয়েছেন। এক সৌদি আরবের মধ্যে এক বোন, আমাদের বাংলাদেশে উনি হচ্ছে কাজ করে, সৌদি আরবে থাকেন। উনি ফোন দিয়ে বলল যে হুজুর গলার মধ্যে কাঁটা লেগেছে, মাছ খেয়েছিলাম, তো এখন কী করতে পারি? আমি একটা আমল দিলাম। উনি একদিন পর আবার ফোন দিয়ে বলল, হুজুর আলহামদুলিল্লাহ আপনার আমলটা করে আমার গলার মধ্যে যে কাঁটা লেগেছিল মাছের, ওটা চলে গেছে। সুবহানাল্লাহ। তেমনিভাবে অনেকেই ভালো বেনিফিট পান, আপনিও কেন পাবেন না? আপনি আল্লাহর উপর ভরসা রেখে তাওয়াক্কুল করে আমলটি করেন, ভালো বেনিফিট পাবেন। কেননা কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নিজে বলেছেন কোরআনুল কারীম শিফা হিসেবে তোমাদেরকে দিলাম, তোমরা সেখান থেকে আমল করো। আল্লাহ যেহেতু নিজেই বলে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা ঠকব না। আমরা যদি আমল করি অনেক অনেক বেশি বেনিফিট আমরা পাবো, আমরা চিন্তাও করতে পারবো না। আমরা কিন্তু দুঃখজনক হলে সত্য কোরআনুল কারীম থেকে আমল নিতে চাই না, ভালো বেনিফিট পাবো তো দূরের কথা। এজন্য যে সমস্ত ভাই বোন অস্থিরতার মধ্যে আছেন, কোরআন থেকে আমল করেন, অনেক বেশি বেনিফিট পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তাআলার কথাগুলো শুনছেন, আল্লাহ ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহ তাদেরকে আপনি শান্তি দান করুন, অভাব থেকে, আল্লাহর টেনশন থেকে, অস্থিরতা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।